আসন্ন পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে মেমারি 2 নম্বর ব্লকের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। সারা ভারতবর্ষ সহ এই রাজ্যে সমস্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে সেই দিকে নজর রাখা ও সতর্ক থাকার জন্য আজ মেমারি 2 নম্বর ব্লকে পাহাড়হাটি সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে ব্লকের সমস্ত মুসলিম গ্রামের মসজিদের ইমামদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। আজ আলোচনা সভার মূল বিষয় হলো আসন্ন পবিত্র ঈদ উল আজহারে পশু কুরবানি দেওয়ার ক্ষেত্রে 1950 সালের আইনকে মান্যতা দিয়ে পশু কুরবানি করতে হবে। এই উৎসবের দিন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য আধিকারিকগণ সাধারণ মানুষের কাছে আবেদন জানান। এই বৈঠকে উপস্থিত ছিলেন মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস, ডিওয়াইএসপি মিজানুর রহমান, সিআইসি রহমান চক্রবর্তী, মেমারি 2 নম্বর ব্লকের সহ সমষ্টি উন্নয়ন আধিকারিক কুন্তল কুমার মণ্ডল, পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিএমওএইচ নাজমি আলম, মেমারি 2 নম্বর ব্লকের সকল মসজিদের ইমাম সাহেব সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ, জামালপুর নিউজ লাইভ। চুলটা নতুন একটু পার্লারে গিয়ে নতুন করে স্ট্রেট করিয়েছে, কেউ নতুন কালার করিয়েছে, সেটা নষ্ট হয়ে যাবে। তো তাদেরকে একটু বোঝান যে ওটা ক্ষণস্থায়ী জিনিস। এবং সিআই সাহেব যেভাবে আমাদেরকে যে মানে একটা কেটে কেটে একদম পরিষ্কার ভাবে ছোট্ট ছোট্ট করে যেভাবে বোঝালেন, তো সত্যি আমি ওনার অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের থেকে যেটা কথা ছিল যে আপনারা যে সমস্ত এনিম্যালকে আপনারা বলি দেওয়ার জন্য এখানে আমাদের কাছে আসতেন, সেটা হচ্ছে যে লার্জ এনিম্যাল, অর্থাৎ এনিম্যাল পশু বলতে যেটা উনি বললেন সিআই সাহেব, গরু, মোষ বা বাচ্চা মোষ, বলদ, ষাঁড়, আর যেহেতু দুগ্ধবতী গাভী, এই ধরনের কোনো যদি এনিম্যাল হতো, সেই ক্ষেত্রে আমাদের সার্টিফিকেট ইস্যু ধরুন একটা প্রবলেম এরাইজ হতো। সেখানে এইবারে যেটা হয়েছিল নিয়ম, যে যদি সার্টিফিকেট দিতেই হয়, সেটা হচ্ছে যে যৌথ সার্টিফিকেট ইস্যু হবে। একটা হচ্ছে যে আমাদের ব্লক লেভেলের বা পঞ্চায়েত স্তরের যিনি পঞ্চায়েত সমিতিতে সভাপতি আছেন উনি, এবং আমাদের প্রাণী সম্পদ দপ্তরের একজন রেজিস্টার ভেটেরিনারি অফিসার বা প্রাণী চিকিৎসক, ওনাদের যৌথ সাইন ছাড়া সার্টিফিকেট দেওয়া যাবে না। আর হচ্ছে যে পৌরসভা এলাকায় হচ্ছে যে ওখানকার যিনি ভেটেরিনারি সার্জন এবং পৌরপিতা চেয়ারম্যান, এটাই ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্লটার অ্যাক্ট যেটা বলা হয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ যে আইন 1950-এর আওতায় আপনাদের যে পশু মানে যেটা হচ্ছে যে ষাঁড়, বলদ, এগুলো বলি দেওয়ার একটা যে প্রসঙ্গ উঠছিল, সেটা কিন্তু যেহেতু কাছাকাছি আমাদের এখানে রেজিস্টার বা যেটা সিআই সাহেব বললেন লাইসেন্সি কোনো স্লটার হাউস না থাকায় এখানে কিন্তু ওই ধরনের পশুকে বলি দেওয়া যাবে না। সেক্ষেত্রে জানিয়ে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই। তারপরে পরে আমার দুটি কথা, দেখেন আমরা যেমন ধর্মকে একদিকে ভালোবাসি, তেমন দেশ এবং সংবিধানকেও ততটাই ভালোবাসি। যেহেতু আমাদের ধর্মীয় কিতাবে যেমন 6টা-7টা পশুর কথা উল্লেখ আছে, গরুর কথা, উটের কথা, মহিষের কথা, আর ছোট আরো 3টে আছে, আমি সেদিকে যাচ্ছি না। এখন কথা হচ্ছে যখন যেটা যেদিকে যে জিনিসটা সুযোগ সুবিধা ছিল সেইটা দিয়ে করেছিলাম। গরুর বড় পশু ওটা 7 জনা অংশী নেওয়া যেত, আর ছাগল 1 লাখ টাকা দিয়ে কিনলেও 1 জনা দিয়ে যেত। সেই জন্য আমরা গরুটা ব্যবহার করতাম। এখন যদি আইন আমাদের জন্য আসেন যে 50 সালের আইন আজকে 26 সালে যদি প্রয়োগ হয়, অবশ্যই আইনকে আমরা মাথা পেতে মেনে নিতে বাধ্য থাকিব। তো আমরা গরু থেকে কথা দিয়ে যাচ্ছি, আমরা এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেবো যে গরু থেকে আমরা অ্যাভয়েড থাকবো, আমরা ছাগলই করব। কিন্তু একটা যেমন বললেন আপনাদের কথা তো মানুষ শোনেন, তা সেই মানুষরাই আমাদেরকে বলার জন্য অনুরোধ জানিয়েছেন, যেমন 50 সালের আইনটা 26 সালে যেমন সরকার প্রয়োগ করতে পারেন, আমি সরকার বাহাদুরের কাছে এটা আবদার করব, যারা গরুগুলো কিনে ফেলেছেন প্রাণী দপ্তরকে দিয়ে হাফ দামে কিনে নেওয়া যাবে কিনা, এটা আমার একটা আবদার। সেটা হলো এটা বিবেচনা করবে। আর 2 নম্বর, যদি গরু থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে হয়, আমি বলবো গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দিক, এটাও আমরা মেনে নেব। তাহলে যেমন দেখা গেল তাদের দেবতা হিসেবে আরো সম্মান বেশি পাবে আমার মনে হয়। এটা 3 নম্বর গেল। 4 নম্বর হলো, দেখেন 50 সালের যেমন আইন আমরা মাথা পেতে মেনে নিচ্ছি, তেমন দেখা গেল এই 4000 বছরের আইন এই কুরবানি
খুব ভালো করে বুঝে যাবেন, 4000 বৎসরের